আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি নতুন বছরের স্বাগত, শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি মেষ, বৃষ এবং মিথুন এই তিনটে রাশি 2026 সাল কেমন যেতে পারে সেই নিয়ে একটু আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে। আজ আমি এর পরের তিনটে রাশি অর্থাৎ কর্কট, সিংহ এবং কন্যা এই তিনটে রাশি 2026 সাল কেমন যেতে পারে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এবার প্রথমেই কর্কট রাশিতে আসি। এবার কর্কট রাশি প্রথমে একটু স্বাস্থ্য কেমন যেতে পারে 2026 সাল সেটা নিয়ে একটু দেখা যাক। কর্কট রাশি জাতক জাতিকাদের শরীর মে 2026-এর পর থেকে অনেকটা ভালো হবে। এর আগে শরীরটা কিছুটা খারাপ হবে। এখন কিছুটা শরীরের সমস্যা হলেও জুন 2026 থেকে শরীর ধীরে ধীরে সুস্থ হবে। এবার কর্কট রাশির বিদ্যাটা কেমন হবে 2026 সাল সেটা একটু দেখা যাক। বিদ্যাক্ষেত্রে বর্তমানে কিছুটা সমস্যা হলেও সেটা প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষা দুই ক্ষেত্রেই হোক এখন একটু সমস্যা হবে, কিন্তু সেটা কেটে যাবে মে 2026-এর পর থেকে, অর্থাৎ জুন মাস থেকে তার ভালো ফল আসবে। তখন বিদ্যাক্ষেত্রে সব দিক থেকে সফল হওয়া যাবে। এবার কর্কট রাশির অর্থ এবং কেরিয়ারটা 2026 সাল কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা জানি কর্কট রাশিতে বৃহস্পতি সবসময় তুঙ্গ হয়। এর জন্য মে মাসের পরে কেরিয়ারের অনেক উন্নতি আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরির অনেক অপরচুনিটি আসবে। বিশেষত গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা যারা দিয়েছে তাদের সুযোগ হওয়ার চান্স অনেক প্রবল, এবং এর সাথে ট্রান্সফার এবং পদোন্নতি হওয়ারও অনেক সুযোগ আসবে এই 2026 সালে। অর্থপ্রাপ্তি কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালোই হবে। এইবার কর্কট রাশির পারিবারিক শান্তিটা 2026 সাল কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। বর্তমানে কর্কট রাশির পারিবারিক শান্তি অ্যাভারেজ আছে। লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ দুই ক্ষেত্রেই জুন মাস থেকে সম্পর্কের উন্নতি ঘটবে, এবং সংসারে তৃতীয় ব্যক্তি অর্থাৎ সংসারে তাদের নতুন অতিথি অর্থাৎ সন্তান প্রাপ্তি হওয়া একটা সুযোগ আসবে যারা বিবাহিত আছেন কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের পরিবারে। এবার কর্কট রাশির সম্পত্তি কিরম হতে পারে 2026 সাল সেটা নিয়ে একটু দেখা যায়। সম্পত্তি কর্কট রাশি 2026 সাল যারা ক্রয় বিক্রয় করতে চান 2026 সাল তাদের ক্ষেত্রে বোনাস হবে, অর্থাৎ জুন মাস থেকে তাদের সম্পত্তি অনেকটাই তারা নিজের সম্পত্তি বাড়াতে পারবে। এবার সিংহ রাশি নিয়ে একটু আলোচনা করা যায়। প্রথমেই সিংহ রাশির শরীর কেমন যেতে পারে বা সিংহ রাশির জাতক জাতিকাদের শরীরটা কেমন যেতে পারে 2026 সাল সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সাল খুব ভালো, শরীর খুব ভালো কাটবে না। কোনো গুপ্ত রোগ হতে পারে, অথবা পুরনো কোনো রোগ থাকলে সেটার বহিঃপ্রকাশ ঘটবে 2026 সালে। সুগার হতে পারে, এবং সুগার থাকলে সেটা বাড়বে। হাড়ের সমস্যা এবং লোয়ার
বা লোয়ার ব্যাক এবং ব্যাক পেন, লোয়ার অ্যাবডোমেন পেন এগুলো হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের বিদ্যাটা 2026 সাল কেমন হবে বা হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সিংহ রাশির জাতক জাতিকাদের বিদ্যা আরোহণ 2026 সালে অ্যাভারেজ হবে। যারা বিদেশে পড়ার জন্য চেষ্টা করছেন তাদের সুযোগ আসতে পারে। এইবার সিংহ রাশির অর্থ এবং কেরিয়ারটা 2026 সাল কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আর্থিক ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে হঠাৎ কোনো ঘটনাতে অর্থ ব্যয় হওয়ার চান্স প্রবল। যেহেতু নিউমোলজিক্যালি এটা রবির বছর, সেই জন্য সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসবে এই কর্কট রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং এর সঙ্গে ট্রান্সফার হওয়ার চান্সও প্রবল সেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের পারিবারিক শান্তিটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু দেখা যায়। সিংহ রাশির জাতক জাতিকারা যারা লাভ লাইফ কাটাচ্ছেন তাদের ব্রেকআপ হতে পারে এবং হঠাৎ কোনো নতুন সঙ্গীর সাথে পরিচয়ও হতে পারে। বিবাহিত কাপলদের লাইফে অ্যাডজাস্টমেন্টের বেশ কিছু সমস্যা হবে 2026 সালে, এবং সেটা কোনো তৃতীয় ব্যক্তির কারণেই হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি 2026 সাল কেমন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। 2026 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি ক্রয় করতে হবে মে 2026 পর্যন্ত ভালো হবে। এরপর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে গেলে সব দিক থেকে সমস্ত পেপার ভালো করে দেখে নিয়ে তারপরে বিবেচনা করে ক্রয় বিক্রয় করতে হবে। এইবার একটু কন্যা রাশি নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই কন্যা রাশির শরীর স্বাস্থ্য 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালে হঠাৎ কোনো রোগ আবির্ভূত হতে পারে, তবে মে মাসের পরে শরীর ভালোই থাকবে। মে মাস অর্থাৎ মে 2026 সালের পরে শরীর ভালোই থাকবে। মে মাসের আগে 2026 সালে মে মাসের আগে শরীরে নানান সমস্যা আসবে বা আসতে পারে। এইবার কন্যা রাশির বিদ্যাটা কেমন হতে পারে, জাতক জাতিকাদের বিদ্যাটা কেমন হতে পারে সেটা নিয়ে একটুখানি আলোচনা করা যায়। কন্যা রাশির জাতক জাতিকাদের বিদ্যা আরোহণে 2026 সালে কিছুটা অনীহা দেখা যাবে। সেটা প্রাথমিক শিক্ষাই বলুন অথবা উচ্চশিক্ষাই বলুন, দুই ক্ষেত্রেই পড়ায় মনোযোগ আসবে 2026 সালে জুন মাসের পর থেকে এই জাতক জাতিকাদের পড়ায় মনোযোগ আসবে। এবার এদের অর্থ এবং এদের কেরিয়ারটা কেমন যেতে পারে 2026 সাল সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। জুন মাস থেকে আর্থিক উন্নতি হবে। এই সময় এই জাতক জাতিকাদের একেবারেই লোন নিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। অর্থাৎ 2026 সাল এই কন্যা রাশির জাতক জাতিকাদের যদি কোনো কাজ স্টার্ট আপ করতে ইচ্ছা হয়, কিন্তু সেটা লোন নিয়ে করবেন না, নিজের পুঁজি নিয়ে করবেন, তাহলে তাদের ভালো হবে। তবে চাকরির সুযোগ হবে যারা ইন্টারভিউ দিয়েছেন, গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই ক্ষেত্রেই। এবার এদের পারিবারিক শান্তিটা একটু দেখা যায়।
কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় লাইফ পার্টনারকে নিয়ে কিছু সমস্যা দেখা দেবে, ফলে পরিবারে অশান্তি আসবে। এই সময় অর্থাৎ 2026 সালে এদের লাইফ পার্টনারের এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে এবং এই নিয়েই সমস্যাটা হতে পারে। এবার এদের সম্পত্তিটা 2026 সালে কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালে সম্পত্তি ভালোই হবে, তবে জুন মাস 2026 সালে থেকে মানে পরে 2026 সালে জুন মাসের পর থেকে আরও ভালো হবে, সম্পত্তি তাদের আরও বেশি আসবে। এই রাশিগুলো যে আমি আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো তখনই মিলবে প্রত্যেক জাতক জাতিকাদের নিজস্ব ন্যাটাল চার্টে তাদের গ্রহের অবস্থানগুলো, তাদের মহাদশা, তাদের অন্তর্দশা এবং গ্রহের পজিশনগুলো কী আছে তাদের, তবেই এই আলোচনাগুলো মিলবে। না হলে আমার এই আলোচনাগুলো অনেকটাই কম মিলবে। আশা করি আজকের এই 3টে রাশি আলোচনা আপনাদের ভালো লাগলো, এবং তাহলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই অনুষ্ঠান দেখছেন তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন, আর প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুবান্ধবকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যারা আমার এই ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন তারা ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। এটুকুই আপনাদের থেকে আশা প্রত্যাশা, আর কিছু চাইছি না। আশা করি এটুকু আপনাদের থেকে আমি পেতে পারি। তাহলে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। আবার পরে 3টে রাশি নিয়ে ভিডিও করছি আপনাদের। তার মধ্যে তাহলে আমি এই আলোচনা এখন শেষ করলাম। ততদিন আপনারা ভালো থাকবেন। এর পরের ভিডিও আগে আসা পর্যন্ত এই ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার।